আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকন পিঠার রেসিপি। প্রথমে ডালগুলো ধুয়ে চুলায় বসিয়ে দিতে হবে। সিদ্ধ হয়ে আসলে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিতে হবে। তারপর চালের গুঁড়ি দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের অনুযায়ী চালের গুঁড়িগুলো দিবেন। আমরা মেজারমেন্ট কাপে 3 কাপ দিয়েছি। কারিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে লাড়া দিতে হবে। আপনারা চাইলে ডালগুলোর সাথে 2-3টা আলু দিতে পারেন, আমরা দিয়েছি যাতে করে পিঠাগুলো একটু ক্রিস্পি টাইপের হয়, খেতে অনেক মজা হয়। ভালোভাবে লাড়িয়ে নিতে হবে যতক্ষণ না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাইটা একটু হলুদ হয়ে আসছে। ভালোভাবে লাড়ানোর পরে কাইটা একটু হলুদ রং যখন আসবে তখন আমরা কাইটাকে উঠিয়ে ফেলবো। তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। যারা চিনি একটু কম খান তারা চাইলে কাইটার সাথে কিছুটা চিনি দিয়ে দিতে পারেন, দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর যদি কাইটার সাথে চিনি না দিতে চান তাহলে আপনারা অবশ্যই চিনি শিরা দিয়ে দিতে হবে পিঠাটা বানানোর পরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাইটা অনেক সুন্দরভাবে মথা হয়ে গেছে। এখন একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়ার পরে সরিষার তেল দিয়ে এবং বড় একটা রুটি তৈরি করবো। রুটিটা একটু ভারী করে নিতে হবে। আপনারা চাইলে অন্য তেলও নিতে পারেন, আমরা সরিষার তেল নিয়েছি। এখন আপনারা দেখছেন আমাদের রুটিটা একটু বড় হয়ে গিয়েছে এবং একটু মোটা হয়েছে। এতে করে নকশা তৈরি করতে সময় অনেক সুন্দর হয় নকশাগুলো। রুটিটা একটু মোটা করে বানিয়ে নিতে হবে যাতে পিঠাগুলো অনেক সুন্দরভাবে বানানো যায়। যেমন আমরা পিঠাটা একটু মোটা করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে খেজুর গাছের কাঁটা দিয়ে আমরা নকশাটা করে নিব। আপনারা দেখবেন এখন পিঠার ভিতরে ডিজাইনগুলো আছে এগুলো আমরা করতেছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেক সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিলাম। অবশ্যই আপনারা খেজুর গাছের কাঁটা দিয়ে এই ডিজাইনগুলো করতে হবে। চাইলে আপনারা সুই দিয়েও করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন পিঠাটা কিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সবাই এভাবে পিঠাগুলো কেটে নিতে পারেন এবং বানাতে পারেন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিঠার ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন। এখন আমরা পিঠাগুলোকে বাজিত বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভাজতেছি। পিঠাগুলো একটু লাল হয়ে আসলে আমরা তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে পিঠাগুলোকে বাজি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একে একে আমরা অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। যারা বেশি মিষ্টি খান তারা আপনারা চাইলে চিনি শিরাতে দিতে পারেন। আপনারা চিনি শিরাতে দেব না, আমরা কাই করার সময় চিনিতে দিয়ে ফেলেছি, এখন আর আমরা চিনি শিরা দেব না। আপনারা চাইলে দিতে পারেন, যারা চিনি একটু বেশি খান তারা দিতে পারেন।